তো বন্ধুরা এই হলো মোটো Z85। তো মোটরোলার ফোনগুলো বর্তমান সময়ে বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আগে ততটা পরিমাণে মোটরোলা ফোনগুলো বাংলাদেশে দেখা যেত না, কিন্তু এখন আনঅফিশিয়ালভাবে অনেক মডেলের ফোন বর্তমান সময়ে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মোটরোলা Z85 এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানবো। তো প্রথমে যে ফোনটির বক্স কন্টেন্টের দিকে আমরা একবার নজর দিই, তাহলে এরকমই প্যাকেজিংয়ে মোটো Z85 এই ফোনটি এসেছে। তো এর বক্সের ভিতরে আপনারা পেয়ে যাবেন কিছু ইউজার ম্যানুয়াল, 33 ওয়াইডি চার্জিং অ্যাডাপ্টার, টাইপ A টু টাইপ C একটি কেবল, এবং এর যে ব্যাক কেস রয়েছে সেটি মোবাইলের সাথে লাগানো ছিল, এবং পেয়ে যাবেন কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি। তো বন্ধুরা ফোনটির ইন ডিটেল রিভিউ করার আগে আমি আপনাদের কাছে ফোনটির প্রাইসটি ক্লিয়ার করে দিই। তো এই ফোনটির যে বেস ভেরিয়েন্ট রয়েছে 128GB, এটা বর্তমান সময়ে বাংলাদেশ বাজারে আনঅফিশিয়ালভাবে পাওয়া যাচ্ছে অ্যারাউন্ড 28,000 টাকার আশেপাশে। তো এখন একটু দাম বেশি, 1-2 মাস পরে গিয়ে ফোনটির দাম তুলনামূলক কমে যেতে পারে। তো এরকম ডিজাইনের মোবাইল ফোনটি রয়েছে। তো এই ফোনটি মোটরোলা মোট 3টি কালারে লঞ্চ করেছে, যে 3টি কালার আপনারা আমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এর মধ্যে থেকে আমার কাছে সবচেয়ে ব্লু কালার এই কালারটি বেশি ভালো লেগেছে। এই দুটো কালারের ব্যাকে ইকো লেদার ফিনিশ ব্যবহার করা হয়েছে। আর যারা প্লাস্টিক ব্যাগ চাচ্ছেন তারা ইচ্ছা করলে এই ব্ল্যাক কালারটি নিতে পারেন। এই ফোনটির ডিসপ্লের দিকে রয়েছে 3D কার্ভ ডিসপ্লে। তো ডিসপ্লে সম্পর্কে আমরা একটু পরে কথা বলছি, তার আগে ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে মোবাইল ফোনটির ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, এবং ফোনটির ওয়েট হলো 171 গ্রাম। 5000 mAh এর ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির থিকনেস শুধুমাত্র 7.5 mm, যেটা আমরা অনেক পাতলা এবং হ্যান্ডি ডিভাইস একটি বলতে পারি। তো ফোনটি হাতে নিয়ে একটু কমফর্ট ফিল হয়। ফোনটিতে রয়েছে IP54 এর রেটিং, যেটা ডাস্ট অ্যান্ড ফ্ল্যাশ রেজিস্ট্যান্ট। এর ফলে হালকা পাতলা ধুলোবালি এবং হালকা পাতলা পানি ছিটে ফোটা পড়লে ফোনটির কোনো ধরনের সমস্যা হবে না। ফোনটি যদি আমরা ফ্রন্ট সাইডে চলে আসি, তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন একটি 5 হোল কাট ডিসপ্লে, এবং এই যে ডিসপ্লে যে 5 হোল কাটটি দেখতে পাচ্ছেন কতটা মিনিমাল এখানে রাখা হয়েছে। এক কথায় ফোনটির ডিজাইনটি দেখতে খুবই সুন্দর লাগছে। এছাড়া ফোনটির স্ক্রিন এবং বেজেলগুলো খুবই ন্যানো রাখা হয়েছে, এবং ফোনটিতে রয়েছে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটাও বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। 6.67 ইঞ্চ POLED 120 Hz ফুল HD প্লাস এর ডিসপ্লে রয়েছে এই মোবাইল ফোনটিতে। আর এই ফোনটির ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে, যেটা আমরা খুবই ভালো বলতে পারি। ফোনটিতে রয়েছে 1600 নিটস পিক ব্রাইটনেস, এবং রয়েছে 1200 নিটস SBM ব্রাইটনেস। তো ফোনটি যথেষ্ট ব্রাইট আমরা বলতে পারি। আউটডোর ইনডোর দুটো কন্ডিশনে একদম ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। এছাড়া ফোনটিতে ভিডিও ওয়াচের ক্ষেত্রেও একটি ভালো এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। ফোনটির ডিসপ্লের কালার্স কোয়ালিটি, কন্ট্রাস্ট রেশিও, ভিউইং অ্যাঙ্গেল সকল কিছুই আমাদের কাছে ভালো লেগেছে, এবং ফোনটিতে যেহেতু 3D কার্ভ ডিসপ্লে দেওয়া রয়েছে, তাই জন্য ভিডিও দেখে আরও বেশি মজা পাবে। ফোনটি রান করছে Android 14 এর সাথে, এবং এই ফোনটিতে 2 বছরের OS আপডেট পাওয়া যাবে, অর্থাৎ ফোনটিতে Android 16 পর্যন্ত আপডেট পাওয়া যাবে। তার সাথে আপনারা 4 বছরের সিকিউরিটি আপডেটও পেয়ে যাবেন। ফোনটিতে রয়েছে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ টাইপ। ফোনটিতে আপনারা প্রসেসর হিসেবে পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 6H Gen 3, যেটা হলো 6nm বেসড একটি প্রসেসর। তো আমরা এই প্রসেসরটি কার সাথে কম্পেয়ার করতে পারি? এটি আমরা কম্পেয়ার করতে পারি স্ন্যাপড্রাগন 695 এই প্রসেসরটির সাথে। তো দুটো প্রসেসরই প্রায় সেমই বলতে পারি, শুধুমাত্র 6H Gen 3 এর ক্লকিং স্পিডটি একটু বেশি 695 এর থেকে। এছাড়া প্রায় সকল বিষয়গুলো সেমই রয়েছে। ফোনটির আন্তর্জাতিক স্কোয়ার অ্যারাউন্ড 5 লক্ষর আশেপাশে চলে আসে, যেটা আমরা ভালো বলতে পারি। এছাড়া ফোনটির দিয়ে আপনার ডেইলি লাইফের যে সকল কাজবাজগুলো রয়েছে, তার পাশাপাশি ফ্রি ফায়ার, পাবজি সহ যে সকল গেমগুলো রয়েছে আপনারা আরামসে হ্যান্ডেল করে নিতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। তো গেমিং কোয়ালিটি আমরা এভারেজ বা ভালোই বলতে পারি। এছাড়া ফোনটির OS পার্টে খুব একটা বেশি ব্লোটওয়্যার আপনারা দেখতে পাবেন না। তো আপনারা যেটা জানেন যে মোটরোলার UI বেশ ক্লিন হয়ে থাকে, তো এর UI-টিও বেশ ক্লিন আমার কাছে মনে হয়েছে। এছাড়া আপনারা জানেন যে মোটরোলা বেশ কিছু ভালো ফিচার্স দিয়ে থাকে, যেমন তাদের রেডি ফর ফিচার, যেটা আমরা Z84-এও দেখেছিলাম, কিন্তু Z84-এ আমরা শুধুমাত্র রেডি ফর দেখেছিলাম। Z85-এ আপনারা স্মার্ট কানেক্টেড পেয়ে যাবেন, অর্থাৎ রেডি ফোরের থেকে এক ধাপ অ্যাডভান্স এখানে কিছু দেওয়া রয়েছে। দেন যদি আমরা ফোনটির ক্যামেরা পার্টে চলে আসি, তাহলে ফোনটিতে আপনারা কোনো আজেবাজে লেন্স পাবেন না। যে দুটো ক্যামেরা লেন্স দেওয়া রয়েছে দুটোই ভালো দেওয়া রয়েছে। তো এটা আমরা মোটরোলার ক্ষেত্রে ভালো বলতে পারি যে তারা যে দুটো লেন্স দেয় তারা দুটো লেন্সে কাজের দিয়ে থাকে, আজেবাজে লেন্স দিয়ে থাকে না। এখানে রয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, যেখানে আপনারা OIS এর সাপোর্ট পেয়ে যাবেন। তার সাথে রয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং ফোনটিতে সর্বোচ্চ 1080p ভিডিও শুটিং করা যাবে। তো ভিডিও শুটিং কোয়ালিটি আমরা ডিসেন্ট বলতে পারি। তো 28,000 থেকে এই বাজেটের মধ্যে যদি আমরা আরেকটু যদি ভিডিও কোয়ালিটির দিকে ভালো পেতাম,
তাহলে এটি আরও একটু ভালো হতো। এছাড়া ফোনটি সেলফিতে রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়া ফোনটি থেকে তোলা ছবিগুলো স্যাম্পল আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা আমার কাছে ঠিকঠাকই লেগেছে বাজেট পয়েন্ট থেকে। তো এইটির দাম যদি 28,000 টাকা থেকে যদি কিছু কমে যদি অ্যারাউন্ড যদি 26 বা 25,000 টাকার মধ্যে যদি চলে আসে, তখন এটি একটি পারফেক্ট ডিল হতে পারে। এখন একটু প্রাইসটি বেশি মনে হতে পারে। তো যেহেতু ফোনটি সবেমাত্র বাংলাদেশে এসেছে, তো কিছুদিন পরে গিয়ে ফোনটির দাম অবশ্যই কমে যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের মূলত ভিডিওটি। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।